আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? বলেন, কোথা থেকে জি শায়েখ। বলছেন? শায়েখ মহারাষ্ট্রের মুম্বাই থেকে। শায়েখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। শায়েখ, দোয়া করবেন। জাজাকুমুল্লাহ খাইর, আহবাকুম আহবাকুল্লাহ। শায়েখ, ইবাদতের মধ্যে কোনো মানে শান্তি পাওয়া যাচ্ছে না। মানে উত্তম নসিহত করেন একটু। ইবাদত করে মানে কিছুই মন ভরছে না আর কি। এবাদতে মন লাগে না, না মন ভরছে না, দুটোতে পার্থক্য। মন ভরছে না মানে আরো ইবাদত করতে মন চাইছে, তো ভালো জিনিস। আর একটা হচ্ছে মন লাগছে না, তোর শান্তি হাসিল হচ্ছে ইবাদত না। করে কোনো শান্তি শান্তি পাওয়া যাচ্ছে না। ও, জি জি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন যে হয়তো সমস্যা তোমার ভিতরে আছে, হয় তোমরা কি দেখতে পাও না বা চিন্তা করো না গভীর ভাবে। এই আয়াতকে এখানে ফিট করা যেতে পারে। জি, মানুষ সালাত আদায় করে সালাতের স্বাদ পায় না, সালাতে মন লাগে না। সালাত থেকে যে একটা শান্তি হবে, আল্লাহ যিকিরিল্লাহ তাতমাইনুল কুলুব, মনের শান্তি হয়। শান্তি কেন হচ্ছে না? সিয়াম পালন করছে তারপরেও শান্তি হচ্ছে না, দান খেরাত করে শান্তি হচ্ছে না। হ্যাঁ, এবাদত বন্দি করে এক কথায় যে এবাদতের যে মজা, হালাওয়াতুল ইমান, ইমানের মজা, ইমানের মিষ্টতা পাচ্ছে না। এর বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ আজকালকার এই ফিতনার জামানে, বহুমুখী ফিতনা, ঘরে বাইরে ফিতনা, পকেটে পকেটে ফিতনা। সেটা হচ্ছে পাপ মুক্ত না হওয়া। প্রতিদিন গুনাহ হচ্ছে, গুনার পরিমাণ আছে। সাগীরা হলে বেশি সাগীরা হচ্ছে, আর না হলে হয়তো প্রতিদিন কাবিরা বা খুব ঘন ঘন কাবিরা, কারো কাবিরা গুনাহ হয়ে যাচ্ছে। কাবিরা গুনাহ আছে জীবনে, লাইফে। তাহলে গুনাহ মুক্ত হইতে হবে, গুনাহ মুক্ত হইতে হবে। যত গুনার বোঝা হালকা করবেন তত ইবাদতের স্বাদ পাবেন। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, ইবাদতের স্বাদ পাওয়ার জন্য আপনি বিশেষ করে সালাতের কথা উদ্দেশ্য করেছেন। সালাতে যে সমস্ত সূরা, দোয়া, জিকির, আজকার, তসবিহ পড়ছেন, সেগুলির অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে ইবাদতের স্বাদ পাবেন। আরেকটি বিষয় আছে, আপনি যখন সালাতে প্রবেশ করবেন তখন দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে একবারে নিজেকে মুক্ত করে ইকবাল আল্লাহ, আল্লাহ অভিমুখী হবেন। আল্লাহ দিয়ে যেন ঝাঁপিয়ে পড়েছেন আপনি। আপনার কলব এবং কালেব, আপনার অন্তর ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর দিকে। আপনার গোটা শরীর, মাথা থেকে পা পর্যন্ত, আপদমস্তক আল্লাহর দিকে ধাবিত হয়েছে। এইভাবে বন্দি করার চেষ্টা করবেন। দ্রুত মসজিদে গেলেন বা জামাতে দাঁড়ালেন, তার আগে আপনি মোবাইল দেখছিলেন, বিভিন্ন মেসেজ দেখছিলেন বা ফেসবুক দেখছিলেন, বিভিন্ন কাজ করছিলেন, বিভিন্ন কাজ ব্যস্ত ছিলেন, ছুটে গেলেন আর তারপরে নামাজটা পড়লেন। এভাবে কিন্তু শান্তি পাবেন। আর ইবাদতের সে মিষ্টতা পাবেন না, মোটেই স্বাদ পাবেন না। এবাদত আপনার ভালো রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দেবে। যেমন যে কোনো আপনি যান্ত্রিক কোনো বস্তু, গাড়ি হোক আর ঘড়ি হোক, যদি তাতে হ্যাঁ, কোনো সমস্যা থাকে, যান্ত্রিক গোলযোগ থাকে, তাহলে কিন্তু রেজাল্ট ভালো দেবেন। টাইম ঠিকভাবে দিবে না ঘড়ি, হ্যাঁ, গাড়ি ভালোভাবে কাজ করবে না, ডিস্টার্ব করবে বিভিন্ন ক্ষেত্রে। ঠিক ওই রকমই, ঠিক ওই রকম এবাদত বন্দেগীতে মনোযোগী হওয়ার জন্য আখেরাত মুখী হইতে হবে। দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসতে হবে। দুনিয়াকে, দুনিয়ার যে উচ্চ আকাঙ্ক্ষা এবং দীর্ঘ একটা প্ল্যান, পরিকল্পনা, যে আমি এই করব, আমি এই হব, আর এতদিনে এই কাজগুলি করব, আমি দুনিয়া দুনিয়া নিয়ে এসব বাদ দেন। আপনি এই সময় চিন্তা করেন যে যে এই সময় আমার মালাকুল মউত চলে আসতে পারে, তাহলে সবসময় আমাকে প্রস্তুত থাকতে হবে রবের কাছে যাওয়ার জন্য। এটা করতে হবে। এবাদতে স্বাদ পাওয়ার জন্য, এবাদতে মনোযোগী হওয়ার জন্য, এবাদত পরিপন্থী বিষয়ের একটি হচ্ছে
তাআল্লুক বিগাইরিল্লাহ, তাআল্লুকুল কলব বিগাইরিল্লাহ, কলব অন্যের সাথে সম্পৃক্ত হয়ে থাকা, অন্যের সাথে এমন ভাবে কলব সম্পৃক্ত, স্ত্রীকে এমন ভালোবাসা বাসেন যে এই যে 10 মিনিট আপনি এবাদত দাঁড়াবেন তখনও তার কথা ঘুরে ফিরে মনে আসে, ইবাদত মজা পাওয়া যাবে। এটা একটি উদাহরণ। যদি স্ত্রীর ভালোবাসা আপন জায়গায় নেকির কাজ, স্বভাবের কাজ, স্বামীর ভালোবাসা আপন জায়গায় নেকির কাজ, বড়ই স্বভাবের কাজ, কিন্তু সলাৎ অবস্থায় যদি আপনার এমন ভাবে কলবে ঢুকিয়ে নিয়েছেন যে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্তর থেকে বের করতে পারছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলছেন, যে নবী আমাদের সাথে বসে কথা বলতেন, গল্প করছেন, যেমনই আজান হতো এমন দ্রুত তিনি ছুটে যেতেন যে কান্নাহু লা ইয়ারিফুনা, মনে হচ্ছে আমরা অচেন, আমাদেরকে চেনেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো গল্প নাই, কোনো তাদের সাথে হাসি রসিকতা নেই, কোনো বিনোদন নেই। জি, আজকাল অনেকে সালাত পড়তে আসে, 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চা, কত যে মায়ার, কত যে আদর, এই আদর কাজে আসবে। যখন সেই ছেলেটি সাবালক হচ্ছে তখন এই হতভাগা তৌফিক হয় না ছেলেটাকে মসজিদে হাজির করা, ছেড়ে আসতে পারে না, মসজিদে নিয়ে চলে আসছে। অথবা রেখে এসছে, বাচ্চা গেট পর্যন্ত কান্না করছিল, ওই মন ঝুলন্ত আছে যে কখন তাড়াতাড়ি নামাজটা শেষ হবে, গিয়ে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আদর করবো, কোলে নেব। কোনো মজা পাবেন না এরকম নামাজ আদায়। তাআল্লুকুল কলবি গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর সম্পৃক্ততা হচ্ছে আপনার বস, যার হাতে আপনার চাকরি মনে করছেন, হ্যাঁ, আপনার সুপারভাইজার, আপনার নেতা, আপনি রাজনীতি করেন, আপনি আপনার নেতা, তাদেরকে কেমন করে খুশি করব, আর কেমন করে আমি ওপর দিকে উঠার চেষ্টা করব, কেমন করে আমি গাড়ি বাড়ি নারী আর দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী অল্প সময় কি করে আমি সঞ্চয় করব আমার এই ব্যক্তি থেকে। হ্যাঁ, এইসব যদি থাকে তাহলে এটি শিরক। শিরক, অন্তর এমন ভাবে গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে। এইরকমই যারা পরকীয়া প্রেমে লিপ্ত, হ্যাঁ, পর নারী আসক্ত, পর পুরুষ আসক্ত, ওই সব মানুষরা যদি নামাজ পড়ে তো সবসময় তো ওর মনে দাও দাও করে আগুন জ্বলছে যে কখন এই শিকারি পাবো, কখন এই শিকারি শিকার করতে পাবো, কি করে এই নামাজে কোনো খুশি হবো, কিচ্ছু হবে না। যারা অবৈধ টেলিফোন আলাপ করে, অবৈধ যারা চ্যাটিং করে, অবৈধ যারা মেয়ের যুবকরা যুবতীর সাথে সম্পর্ক রাখে, তাদের এবাদত বন্দেগীতে কোনো স্বাদ পাবে না। ভালো করে শুনে রাখেন, কথাটি লম্বা হইলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফিতনার যুগে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে আমলের তৌফিক দান করে, কথা বলার চাইতে বেশি আমলের তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খাইর।